লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হল মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে 4 এপ্রিল সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশ এবং ব্রিটেনের জাতীয় সঙ্গীত। এরপর নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 24-এর গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন হাইকমিশনার। This occasion also allows us to acknowledge the historic student-led uprising of 2024, a testament to our unwavering commitment to democracy. We extend our heartfelt appreciation to the British Bangladeshi community, whose steadfast support in 1971 laid the foundation for the thriving diaspora we see today, 800,000 plus strong. Their contribution to business, politics, healthcare, and advocacy continue to strengthen the bonds between our nations. এতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রিটিশ সরকারের ইন্দো প্যাসিফিক বিভাগের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ক্যাথরিন ওয়েস্ট এমপি। In November, I was delighted to meet with Honourable Chief Advisor Professor Mohammed Yunus and Foreign Affairs Advisor Mohammed Tawhid Hossain. We spoke of our shared values and our shared commitments to democracy. I spoke to students, political parties and business leaders and was deeply saddened to hear stories of the violence and loss of life during the student-led movement. I see the bravery of the students and many others who through peaceful protest called for a refreshed vision for Bangladesh. এরপর হাইকমিশনার অতিথিদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিকরা ছাড়াও সাবেক উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের চিফ পেট্রন মুখলেসুর রহমান চৌধুরী, বিএনপি নেতা এম এ মালেক, কয়েসর এম আহমেদ, খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল কাদির সালেহ, ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক নাহাজ পাশা, শামসুল আলম লিটন, জুলকারনাইন শাহের, বুলবুল হাসান, বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক শাকির হুসেইন এবং সদস্য সচিব জুনায়েদ রিয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবারের অনুষ্ঠান হওয়ায় অনেকেই বিশেষ আগ্রহ ভরে অনুষ্ঠানটি লক্ষ্য করেন। তবে অনুষ্ঠানে পতিত সরকারের কয়েকজন দূষর যোগ দিলেও চক্ষু লজ্জায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতে হাইকমিশনকে আরও এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবশেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর গান এবং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।